আজকে 26শে অক্টোবর রবিবার, আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী। তো আজকে আমি চন্দননগরে যাব জগদ্ধাত্রী পুজো দেখার জন্য, আর তার সাথে আমি আমার আইফোন 17টা টেস্ট করব। তো আইফোন 17 আমি আজকে ব্যাটারি টেস্ট আর ক্যামেরা টেস্টিং করব। একটা ফেস্টিভ ডেজে আইফোন 17-এর ব্যাটারি আর ক্যামেরা কিভাবে পারফর্ম করবে সেইটাই আমি আজকে দেখব। তো এখানে দেখতে পাচ্ছ এখন বাজে 11টা 47 আর 100% ব্যাটারি আছে, আর আমি অলরেডি এটার চার্জ করেছিলাম 2 ঘন্টা আগে। তো এই হচ্ছে ব্যাটারি ইউজেস এখন কারেন্টলি দেখাচ্ছে। আর এখানে যদি কিনা ফুল ব্যাটারি ইউজেসে যাই, এখানে ব্যাটারি ইউজেসে দেখি, তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমার অলরেডি স্ক্রিন অ্যাক্টিভ টাইম 3 ঘন্টা দেখাচ্ছে। অলরেডি আজকের দিনের এটা রয়েছে, কিন্তু এখন আমার 100% ব্যাটারি। তো এই 100% ব্যাটারিতে আমি বেরোবো কিছুক্ষণ বাদে, 1টার দিকে বেরোবো। তো 1টার দিক থেকে বেরিয়ে কিভাবে এটা পারফর্ম করছে সেইটা দেখি। আর এটা 3 ঘন্টা দেখাচ্ছে, কারণ রাতে আমার ঘুম হয়নি, তখন আমি ইনস্টাগ্রাম ফেসবুক এগুলি চালাচ্ছিলাম, তো সেই হিসাবে এই ইউজেসটা রয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 100% করার পরে আর এখনও 100% আছে। এইটাই আমি আর চার্জ দেবো না, এরপর থেকে পুরো এটাই ইউজ হবে। আর অলরেডি 2 ঘন্টা আগে এটা আমি চার্জ দিয়েছিলাম, সেইটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো দেখা যাক, এটাই পুরো একটা অল ডে টেস্ট হবে আইফোন 17 ব্যাটারি আর ক্যামেরা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খুবই ভালো হয়, আর সেখানে ক্যামেরা তো প্রপারলি ইউজ হবে। আমিও কোনোদিন যাইনি, আমি এই প্রথম যাব। তো যাই আমার এক্সপিরিয়েন্স হয়, আর যেরকম যা ক্যামেরা ক্যাপচার করবে সেইটা পুরোই আমি দেখাবো। এই ভিডিওটা ক্যাপচার হচ্ছে আইফোন 12 দিয়ে, কিন্তু এরপর থেকে যাই ক্যাপচার হবে সেটা আমার এই আইফোন 17-এই সব ক্যাপচার হবে। তো সেইটা তোমরা দেখতে পারবে আর কম্পেয়ার করতে পারবে, আর সেইটা আমি তোমাদের সাথে শেয়ারও করতে থাকবো, টাইম টু টাইম ব্যাটারি আপডেট দিতে থাকবো। তো এখন আমি আমার জার্নি স্টার্ট করলাম, এখন 1টা 8 বাজে। তো এইখান থেকে আমি যাব স্টেশনে ট্রেন ধরতে। এই ট্রেন ধরে আমি শিয়ালদা যাব, আর শিয়ালদা থেকে তারপর হয় হাওড়া গিয়ে ট্রেন ধরবো, বা নয়তো ওখান থেকে বালিহল্ট গিয়ে বালিহল্ট থেকে বালিতে গিয়ে তারপরে চন্দননগর যাব। তা কোনটা করি সেটা শিয়ালদা গিয়ে ঠিক ডিসাইড হবে। আর তার সাথে আমি এখানে ব্যাটারি পার্সেন্টেজ কত আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই একটা স্ক্রিন রেকর্ডিং চলছে, সেখানে দেখে নাও। এখন 98% আছে ব্যাটারি। আর এখন আমি মোবাইল ডেটা ইউজ করছি, 5G ডেটা, আর স্পটিফাইতে গান শুনতে শুনতে যাচ্ছি। এখন শিয়ালদা মেট্রো ধরে হাওড়া যাচ্ছি। এই লাইনেও আমি এর আগে যাইনি, এবার প্রথমেই যাচ্ছি। তার এতক্ষণ আমার স্পটিফাই অন ছিল, সাথে আমার কলিংও কিছু হয়েছিল, 20-25 মিনিট মতো কলেও কথা বলেছিলাম। কিন্তু এরপরে আর স্পটিফাই অন রাখিনি, এরপরে মোবাইল ডেটাটাই শুধু অন ছিল। আর এখানে আমি কিছু বলতে যাচ্ছিলাম যেগুলি কিনা রেকর্ড হয়নি। আমি ভেবেছিলাম ব্লুটুথ হেডফোন যেটা আমি ইউজ করছি সেইটাতেই ক্যাপচার করবে, কিন্তু সেটা ক্যাপচার করেনি কোনো অডিও। কিন্তু আমি এই রকমই কিছু বলতে যাচ্ছিলাম যেটা কিনা এখন বলছি। তারপর হাওড়া পৌঁছে যাই, হাওড়া থেকে ট্রেন ধরে মানকুণ্ডু চলে আসি। আর মানকুণ্ডু আস্তে আস্তে বিকেল হয়ে যায়, সূর্য ডুবতে যাচ্ছে, 4টে বাজে। এখানেই সব লোকে নামলো, ভিড় দেখে বুঝতেই পারছো যে সবাই চন্দননগরের ঠাকুর দেখতে যাচ্ছে, আর তার জন্য মানকুণ্ডু স্টেশনেই সবাই নামছে। আর এইখানে আমি আমার মোবাইলের স্ক্রিনশট দিলাম। এখানে তোমরা টাইম আর ব্যাটারি দেখতে পাচ্ছ, ব্যাটারি এখন 80%। আর এইবার এখান থেকে আমাদের ঠাকুর দেখা শুরু হলো। চন্দননগরে এরা প্রপার পুজোর টাইমলাইন মেনে চলে। পঞ্চমীর সন্ধ্যা বলে তখনও অনেক প্যান্ডেলেরই অনেক কাজ চলছিল, আর সেই জন্য লোকের ঢোকাও বন্ধ ছিল। কিন্তু এই রকম দূর থেকে দেখা যাচ্ছিল, যেখানে আমি জুম করে দেখেছি, আর এটা 6x জুম আছে। 6x জুমেও দেখতে পাচ্ছ যে কীরকম ডিটেলিং আসছে, মোটামুটি ভালোই ডিটেলিং আসছে। এখানে লোকটার ফেসটা প্রপারলি বোঝা যাচ্ছে, আর ওখানে ভগবান শিবের মূর্তিটাও প্রপারলি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি কি আছে ডিটেলিংয়ের সাথে।
আইফোন 17-এর বেস ভেরিয়েন্টে ভিডিওতে অপটিক্যাল জুম হয় 6x অবধি, আর ফটোর ক্ষেত্রে ম্যাক্সিমাম 10x অবধি জুম হয়। লাইটের ভিডিওতে এখানে দেখছো যে লাইটের যেই ডিজাইনটা আছে তার একটা প্রতিচ্ছবি ফুটে উঠছে, সেই ডিজাইনটার এখানে অ্যারো দিয়ে আমি দেখাচ্ছি, এটা বুঝতে পারবে। আর এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা মেনলি হচ্ছে 1x মেন ক্যামেরার ক্ষেত্রেই, আর এই ফ্লেয়ারটাও যেটা আসছে এটাও 1x মেন ক্যামেরার ক্ষেত্রেই এটা আসছে। কিন্তু যখন কিনা আমরা আলট্রা ওয়াইড বা জুম করছি সেই সময় এই রকম প্রবলেমটা কিছু আসছে না। মেন ক্যামেরার ক্ষেত্রে এই লাইট ফটোগ্রাফিতে যখন কিনা লো লাইট থাকছে সেই সময় এই ফ্লেয়ার বা লাইটের ডিজাইনের প্রতিচ্ছবিটা ফুটে উঠছে 1x এর ক্ষেত্রে। যখন কিনা লাইট কম থাকছে, যদি কিনা লাইট বেশি থাকে তবে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে এইটা অনেকটাই কম থাকছে, সেই সময় ওটা ম্যানেজেবল।
আর এখানে যেই ফ্লিকারিংয়ের প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে মেনলি এফপিএসের জন্য। 24 এফপিএস, 30 এফপিএস, 60 এফপিএস যেই এফপিএসের শ্যুট হয় সেইটার সাথে লাইটের ফ্রেম রেটটা ম্যাচ করছে না, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর এই প্রবলেমটার সলিউশন আমি একটা পেয়েছি, যেটা কিনা এখনও টেস্ট করা হয়নি। সেটা টেস্ট করে আমি নেক্সট ক্যামেরার একটা ইনডেপথ রিভিউ দেবো, সেইখানে আমি সেইটা বলে দেবো। এখন মানকুণ্ডু স্টেশনে আছি, 8:50 বাজে। তো এতক্ষণ ঘুরলাম সব, তা এখন অলরেডি 20%-এর নিচে চলে গেছে ব্যাটারি। আর অনেক ভিডিও ফটোস তুলেছি, সেগুলি সবই তোমরা দেখতে পেলে। 28% যখন হয়েছিল তখনই লো পাওয়ার মোড অন করেছি। এখন বাড়ি যেতে হবে, বাড়ি যেতে মোটামুটি 2.5 ঘন্টা তো লেগে যাবে। এসেছিলাম যখন তখন 3 ঘন্টা লেগেছিলো। তো এবার দেখা যাক, সেই জন্য এখন আমি ব্যাটারি স্টার্ট দেখাচ্ছি না, বাড়ি পৌঁছে একদম দেখাবো। আর বাড়ি ফেরার পরে এই হচ্ছে কিছু স্ক্রিন ক্যাপচার, যেখানে 11:30 বেজে গেছে আর 9% ব্যাটারি আছে। এখানে ব্যাটারি ইউজেস তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যামেরার ইউজেস সবচেয়ে বেশি হয়েছে। ব্যাটারির 58% ক্যামেরা ইউজ করেছে, যেটা কিনা 2 ঘন্টা 8 মিনিট এখানে দেখাচ্ছে। আর যদি এর ডিটেলে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অন স্ক্রিন 2 ঘন্টা 19 মিনিট আর ব্যাকগ্রাউন্ডে 11 মিনিট, তো 2.5 ঘন্টা ইউজেস হয়েছে। তো এই নাম্বারগুলি রিলায়েবল না, এখানে অন স্ক্রিন একটা দেখাচ্ছে, বাইরে অন স্ক্রিন আর একটা দেখাচ্ছে, কিন্তু ওই রকমই 2.5 ঘন্টা মতো ক্যামেরা ইউজেস হয়েছিল। আর তারপরে দেখতে পাচ্ছি যে বাকি জিনিসগুলি ইউজ হয়েছে, সেটিংস, গুগল ম্যাপ, এইগুলি ইউজেস হয়েছে। আর যে ইনস্টাগ্রাম, ফেসবুক, এইগুলি ইনস্টাগ্রাম মেনলি আমি ইউজ করেছিলাম আগের দিন রাতে, যেটা কিনা প্রথমেই আমি বলেছিলাম ভিডিওর শুরুতেই। আর ফেসবুকটা আমি যেতে যেতেও কিছু ট্রাভেল করতে করতেও ইউজ করেছিলাম। আর তার সাথে আমি ইউজ করেছিলাম স্পটিফাই, যেটা কিনা এখানে দেখা যাচ্ছে যে 42 মিনিটস, ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে 44 মিনিটস আর অন স্ক্রিন 2 মিনিট। আর তার সাথে এখানে ফোন ইউজ হয়েছে, কল করেছিলাম, সেখানে 36 মিনিটস দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এতক্ষণই আমি কলে কথা বলেছিলাম সেদিনকে। আর সেগুলি ছাড়া বাকি ইউজেস দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার সেদিনের ইউজেস। সকালে 9:45-এ আমি ব্যাটারি ফুল চার্জ করেছিলাম, 100% করেছিলাম। আর তারপর রাত 11:30টায় যখন রিটার্ন করি তখন 9% ব্যাটারি বাকি ছিল। আর এটা একটা হেভি ইউজেস ডে ছিল। 2.5 ঘন্টা ক্যামেরা ইউজেস হয়েছে, স্পটিফাই, ফেসবুক, কলিং, তার সাথে মোবাইল ডেটা ইউজ হয়েছে। তো এত কিছু মিলে মোটামুটি তোমরা বুঝতে পারছো, একটা কমপ্লিট ডে তোমরা ইজিলি iPhone 17-এ কভার করতে পারবে। অ্যাভারেজ ইউজেস থেকে হাই ইউজেস কমফোর্টেবলি তোমরা করতে পারবে। তো এই ছিল একটা ফেস্টিভ ডেজে iPhone 17-কে ইউজ করার আমার এক্সপিরিয়েন্স। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর তার সাথেই তোমরা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। আমার নাম প্রদীপ দেবনাথ, তোমরা দেখছিলে সিভিটেক ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।